আমরা এমনভাবে গুগলি দিয়েছি যে প্রতিপক্ষ বোল্ড হয়ে গেছে। গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল, নো বলে বোল্ড হবে না। আপনাদেরকে নো বলে কিংবা এলবিডব্লিউ দিয়ে আউট করব না, বরং মিডল স্ট্যাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে। উপরের 3টি লাইন শুনলে যে কারো মনে হতে পারে ক্রিকেট খেলা নিয়ে আলোচনা হচ্ছে। খেলায় দুই পক্ষ একে অপরকে হুঙ্কার দিচ্ছে, কিন্তু যারা বিগত দিনে বাংলাদেশের রাজনীতির হালনাগাদ খবর রেখেছেন তারা জানেন উপরের কথাগুলো বাংলাদেশের রাজনীতিবিদদের। সর্ববৃহৎ 2টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পরস্পরের বিরুদ্ধে এই বাক্য ছুড়ে দিচ্ছেন। গত কয়েকদিনে আওয়ামী লীগ এবং বিএনপির 3জন জ্যেষ্ঠ নেতা এই মন্তব্যগুলো করেছেন। রাজনীতির মাঠ যেন পরিণত হয়ে গেছে সত্যিকারের খেলার ময়দানে। যারা খেলা ও রাজনীতি সচেতন তারা জানেন এই রিপোর্টটি 2023 সালের আগস্ট মাসে সৈয়দ ফয়েজের প্রথম আলোর রিপোর্ট। খেলা ও রাজনীতি আলাদা কিছু নয়, অঙ্গভঙ্গিভাবে মিশে আছে। সে নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। থাকুন আমাদের সাথে। খেলার মধ্যে রাজনীতি মেশাবেন না, এই আলাপ প্রায়ই শোনা যায়। বলার চেষ্টা করা হয় খেলাধুলা একটা নির্দোষ বিনোদন, এতে রাজনীতির মতো কলুষিত ব্যাপার মেশানো ঠিক নয়। কিন্তু আধুনিক যুগে ব্যাপারটা একটা ডাহা অপলাপ। খেলা বিষয়টা এখনকার দিনে আর শিশুতোষ নেই, বরং আন্তর্জাতিক দুনিয়ায় এক দেশ যখন আরেক দেশের বিরুদ্ধে খেলে তখন তা হয়ে ওঠে দুই দেশের সম্মানের লড়াই, অনেকটা আগের দিনের যুদ্ধের মতন। আবার কোনো এক যুগে নানা রকম দ্বন্দ্বযুদ্ধে পরস্পরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মতো। বিজয়ীরা পেতেন রাজত্ব, ক্ষমতা, আর পরাজিতরা লাঞ্ছনা। এখনকার দিনে তলোয়ারের যুদ্ধ, ফেন্সিং আর মল্লযুদ্ধ, রেসলিং এগুলো আর সিরিয়াস কিছু নয়, হয়ে গেছে এক একটা খেলার ইভেন্ট। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় আন্তর্জাতিক খেলাধুলার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে আছে রাজনীতি। আপনারা দ্য ব্ল্যাক পাওয়ার সেলুট সম্পর্কে জেনে থাকবেন। 1968 সাল মেক্সিকো সিটি অলিম্পিক্স, মেডেল বিতরণী অনুষ্ঠান। আমেরিকান অ্যাথলেট টম স্মিথ ও জন কার্লোস হাজির হয়েছিলেন পায়ে জুতো ছাড়া, স্রেফ কালো মোজা পরে। তাদের মতে এগুলো ছিল কালো দারিদ্র্যের স্মারক। মেডেল লাভের পর পোডিয়ামের উপর দাঁড়িয়ে তারা তাদের কালো গ্লাভস পরা হাত উঁচিয়ে ধরেছিলেন। এই ঘটনার ফলে টমি ও জন ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন এবং তাদের অলিম্পিক গেমস থেকে বহিষ্কার করা হয়েছিল। এমনকি নিজ দেশ আমেরিকাতেও প্রত্যাবর্তনের পর স্বদেশী অনেকেই তাদের উপর কঠোর নিন্দা জানিয়েছিলেন। তারপরেও তারা একটা দৃষ্টান্ত ঠিকই স্থাপন করতে পেরেছিলেন, যে কারণে সারা বিশ্ব আমেরিকান নাগরিক অধিকার ও আদায়ের সংগ্রামের ইতিহাসের অংশ হিসেবে আজও তাদের কথা স্মরণ রেখেছে। 1972 সাল মিউনিক অলিম্পিক, ফিলিস্তিনিদের হাতে ইসরায়েলি খেলোয়াড়রা নিহত হলে খেলার মাঠ হয়ে ওঠে ঘোরতর রাজনীতির ক্ষেত্র। কিংবা বর্ণবাদী দক্ষিণ আফ্রিকা রাজনৈতিক কারণে বহুকাল আন্তর্জাতিক খেলায় ছিল নিষিদ্ধ। অথবা ঠান্ডা লড়াইয়ের যুগে খেলাধুলা ছিল সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী বিশ্বের পরস্পর দ্বন্দ্ব প্রদর্শনীর ক্ষেত্র। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো মস্কোয় অনুষ্ঠিত 1980 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক বর্জন করেছিল। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্ররা বর্জন করেছিল যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 84 সালের অলিম্পিক। 1972 সালে ববি ফিশার এবং বরিস পাস্কে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের সমতুল্য একটা কিছু। দুই দেশের ভেতর টান টান উত্তেজনা তৈরি হয়েছিল এই দাবা খেলাকে কেন্দ্র করে। তাছাড়া শুধু খেলাকে কেন্দ্র করে দুই দেশের ভেতর যুদ্ধের ইতিহাসও তো আছে। 1969 সাল হন্ডুরাস এবং এল সালভাদরের মধ্যে যুদ্ধ বেঁধেছিল স্রেফ একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে, যা ইতিহাসে 100 ঘন্টার যুদ্ধ নামে পরিচিত। ফুটবল উপলক্ষে হলেও এর পেছনে ছিল দুই দেশের ভেতরকার দীর্ঘদিনের বৈরিতা। অ্যাশেজ ক্রিকেটে ঐতিহাসিকভাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরস্পর জাতিগত মর্যাদার লড়াইয়ের খেলা। আয়ারল্যান্ড একসময় তাদের দেশে ক্রিকেট, ফুটবল, রাগবি খেলাকে অপরাধ হিসেবে গণ্য করেছিল, কারণ এসব খেলার জন্ম ইংল্যান্ডে, যাদের সাথে আয়ারল্যান্ডের ছিল ঐতিহাসিক বিরোধ। মোট কথা, আন্তর্জাতিক খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার উপায় নেই। স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে এমনকি আনুষ্ঠানিকভাবে খেলার রাজনৈতিক ব্যবহারও ঘটে থাকে। আজকাল খেলা শুধু খেলা নয়, খেলাটা
একটা রাজনৈতিক অস্ত্র হিসেবেও ব্যবহার হয়। পোস্ট, দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।